কর্মসংস্থানের দাবিতে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে এবং নেশার বিরুদ্ধে বিভাগব্যাপী ব্যাপক গণ আন্দোলন গড়ে তোলার আহ্বানে ডিওয়াইএফআই টিওয়াইএফ সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার বিভাগ ভিত্তিক গণ কনভেনশন অনুষ্ঠিত হয় ত্রিপুরা স্টুডেন্ট হেলথ হোমে। উক্ত কনভেনশনে উপস্থিত ছিলেন সিপিআইএম সদর মহকুমা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী সহ দুই যুব সংগঠনের নেতৃত্ব। প্রধান বক্তা অমল চক্রবর্তী আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন। আপনার মাথা কাজ করে বলে মাথা আপনাকে সংকেত দিচ্ছে তোমাকে চিমটি কেটেছে, কিন্তু যার মাথা কাজ না করে সে কিন্তু কিছু বুঝতে পারে না। এই মাথাটাকে নষ্ট করে দাও। আজকে রাজ্যের বিজেপি সরকার, দেশের বিজেপি সরকার এই মাথা নষ্ট করে দেওয়ার ষড়যন্ত্র শুরু করেছে। এই যে আপনারা বলছেন নেশার সাম্রাজ্য, এটা দুটো উদ্দেশ্য। একটা হচ্ছে বিজেপির একটা অংশের নেতাদের পয়সার পাহাড় জমাও নেশার সাম্রাজ্য করে, আর হচ্ছে নতুন প্রজন্মকে নেশার মধ্যে ডুবিয়ে দাও, নতুন প্রজন্মের চিন্তা শক্তি নষ্ট করে দাও। এই জায়গাটা হচ্ছে ভয়ের জায়গাটা। তাই আমি আপনাদের কাছে বলছিলাম, আপনাদের দায়িত্ব নিতে হবে। দেশের সরকার, রাজ্যের সরকারের একটাই ফর্মুলা, আমরা সবার ভালো করব না, অল্প মানুষের জন্য ভালো করব। কর্মসংস্থান গল্প বলছে রাজ্যের সরকার। আমি আপনাদের জিজ্ঞেস করি, কোথায় হবে কর্মসংস্থানটা? কর্মসংস্থানটা কোথায় হবে? আমার মনে আছে, আমি রাজ্যে দীর্ঘদিন ছাত্র যুব আন্দোলন করেছি। আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তাই বলতেন, রাজ্যে যদি মেডিকেল কলেজ, মুখ্যমন্ত্রীর কাছে আমার মনে আছে তৎকালীন কংগ্রেসের নেতা ছিলেন, বিধানসভার বিরোধী দলের নেতা ছিলেন, এখন মন্ত্রী, আমি নাম বলবো না, মানিক সরকারের কাছে বিধানসভায় দাবি করছেন সব হাসপাতালে ডাক্তার দিতে হবে। মানিক সরকার বলছেন ডাক্তার এনে দিন, আমরা পোস্টিং দিয়ে দেবো, বেতনের কোনো সমস্যা নেই। ডাক্তার তো ক্ষেতের মধ্যে তৈরি করা যাবে না, ডাক্তার করতে হলে মেডিকেল কলেজ চাই। চলুন বিধানসভা করতে সর্বসম্মত দাবি করে আমরা দিল্লির হাত থেকে একটা মেডিকেল কলেজ করি। বিরোধী দলের নেতা চুপসে গেছেন। মানিক সরকার বলেছেন আপনারা যদি সাহায্য নাও করেন আমরা মেডিকেল কলেজ করে দেখাবো। 2005 সালে রাজ্যে মেডিকেল কলেজ হয়েছে। আজকে রাজ্যে ডাক্তারের কোনো সংকট নেই। আজকে রাজ্যে ডাক্তার পাশ করে বসে আছে, রাস্তায় ঘুরছে, ডাক্তারদের অভাব নিচ্ছে না। এই বিজেপি সরকার লজ্জায় ঘৃণার মাথা হেঁট হয়ে যায় না। কোন রকমে নাকে মুখে গুছে সারাদিনের জন্য বেরিয়ে পড়া, অম্বলের আর দোষ কি? তাই তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।